আনর্যাপিংটা, রাইট? আনর্যাপিং টাইপের ফটোশপে যাই। ফটোশপে গিয়ে এই ফটোশপের এই ডিসপ্লেটা আরেক ঝামেলা করে ফেলছি। এইটা কি সরানোর কোনো ওয়ে আছে কি? কেমনে সরাবো বলেন তো? এটা হয়েছে, এটা ওটাই থাম লিস্ট আকারে আসছে। আর এটা থাম, হ্যাঁ এইটা এখানে আমার ডানে এই হাইড ও প্রিফারেন্সে যেতে হবে, স্টার্ট ওয়ার্কস, হ্যাঁ একদম মানে বাজে লাগতেছে এটা। এডিটেই তো ওয়ার্ক স্পেস না, কই ওয়ার্ক স্পেস ইন্টারফেস। আচ্ছা আবার যাই, আন্ডার প্রিফারেন্স, তারপর হলো জেনারেল, সরি জেনারেলে, তাহলে তো এই জেনারেল কই জানো এটা, এটাই তো মনে হয়। ওরে আমি যাই নাই তো, ওয়ার্ক স্পেস না, এটা রিসেন্ট ফাইল। আচ্ছা যাক, ও না গেলে নাই, ওর জন্য বসে থাকবো না আমরা। আচ্ছা ইউভিটা আমাদের কোথায় যেন সেভ করেছিলাম, এই যে এটা করলাম, রাইট? এটা করার পর এখন আমরা কি করব, এখানে নিয়ে আসলাম। ওকে, আমাদের ইউভি চলে আসলো। ইউভি আসার পর আমরা এবার কি করব, এখান থেকে ওই ইমেজটা নিয়ে আসবো, যে কোলগেটের, ওটা ডাউনলোড করছিলাম কই, আর ডেস্কটপে রাখছি। রেকর্ডিং হচ্ছে না, এটা কি আসলো, অ্যাডোবি ফটোশপ লার্নিং, হ্যাঁ পজ দিছিলাম, ওই যে ওপেন হচ্ছে তো, এই যে এবার এখানে দিই তিনটা। আচ্ছা একটা আছে না, আচ্ছা কোনটা সেটা দেখে নেই। ওকে, এখানে আমরা এবার কি করব, এই অ্যাডভান্স কোলগেট, আচ্ছা নিয়ে যাই, এটাই নিয়ে যাই। এখান থেকে আমরা এটাকে কাট করে নিয়ে যাই, সি প্রেস করে অথবা এম প্রেস করে, আর না হলে এই যে রেক্ট্যাঙ্গুলার এটা ধরে এখান থেকে আমরা সুন্দরভাবে এটাকে এইভাবে কাট করে নিয়ে যাব। ঠিক আছে, দেন কন্ট্রোল এন্টার, শেপ নিয়ে আসলো, পাথ আকার এটা পাবো না, চ্যানেল চলে গেছে। ব্যাস এই জায়গায় একটু বাঁকা আছে, কন্ট্রোল টি, ব্যাস দেন কন্ট্রোল এন্টার দিলে সিলেকশন হয়ে গেল। আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এটাকে আমরা এইখানে নিয়ে আসব, কন্ট্রোল ভি, খুবই ছোট। তো আমরা এক কাজ করব, এখানে আনার পর এইবার লেয়ার কোথায়, F7 না লেয়ার, এই যে এখান থেকে আমরা প্রয়োজনে নতুন একটা লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটার আমরা লিখব বিজি। আর এখানে যেহেতু টিউবটা হোয়াইট বা যে কোনো কালারের হতে পারে, তো আমরা এখানে কি করব, এই যে বিজি লেয়ারে এসে অল্টার ব্যাক স্পেস দিলাম, অ্যান্ড দেন এটাকে এইবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম, মানে ইউভি বুঝতে পেরেছেন, ইউভিটাকে আমরা আনলক করলাম করে এই যে এটার উপরে লেয়ারে উঠিয়ে দিয়ে এখান থেকে আমরা অ্যাড অথবা স্ক্রিন করে দেব। কি হলো, ও হ্যাঁ আচ্ছা, এখন দেখুন এটাকে আপাতত বাদ দেই, তাহলে এখন আমরা আরে এটাকে লক করে দিই, লক করে দিয়ে এক কাজ করি, আমি এটার ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিই আপাতত, তাহলে আমি একটু কালারটা দেখতে পাবো, পরে আমি কালারটা চেঞ্জ করে নেব, কোনো সমস্যা হবে না। এই এখন দেখা যাচ্ছে, রাইট? তো ব্যাকগ্রাউন্ডটাকে লক করলাম, ইউভিটাকে লক করলাম, এখন শুধু আমি ডিজাইনটাকে আমি ধরবো। ডিজাইনটা দেখুন আমার এই যে ধরুন এই পর্যন্ত,
ঠিক আছে, এখানে আসলো, কারণ ওইটুকু তো পেটের অংশ থাকবে। আমি কি করব, এই থেকে এই পর্যন্ত গেলাম আর এটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, তো এটাকে আমি এবার দুইটার সেন্টার করে দিব। আমি যদি এইভাবে টানি এটা কিন্তু লম্বা হয়ে যাবে, বুঝছেন? ডিজাইন, আর আমরা তো এই ডিজাইনের মাপ নিয়ে করি নাই যে কত ইঞ্চি বা কতটুকু, এখন এইভাবে টানলে এটা লম্বা হয়ে যাবে। সো আমরা আমাদের প্রপোর্শনটা ঠিক রাখি, ঠিক আছে? ওই দিকটা সাদা থাকুক আর যাই থাকুক, আমরা এক কাজ করতে পারি, যেহেতু এখানে আমরা এই কালারটা ধরে বাড়ায় দিতে পারি, যেহেতু এখানে যেহেতু ডিজাইন আছে, তাই না? এখানে যেহেতু ডিজাইন আছে, আমরা আবার এইদিকে খারাপ দেখা যাবে, দেখ ওভারঅল হালকা একটু স্ট্রেস করে দিই। হ্যাঁ, না না, তারপর অনেক সময় আমরা দেখার জন্যই, কিন্তু আবার দেখা গেছে কি এটি স্ট্রেস হয়ে গেলে জিনিসটা বাজে দেখা যায়। এই আর কি প্রফেশন। আচ্ছা ঠিক আছে, করলাম, অসুবিধা নেই। তো এখন আমি কি করব, এটাকে আবার আরেকটা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে আমি এই যে এখানে কন্ট্রোল টি দিয়ে এখানে আবার নিয়ে আসলাম। হ্যাঁ, নিয়ে এসে আমরা এটাকে ঠিক এই জায়গায় সেম সাইজে আমরা বসিয়ে দিব, বুঝতে পেরেছেন? এরকম আমরা বসিয়ে দিলাম, এই যে এটাও এই লেভেল, এই লেভেল, এটাও এই লেভেল, এই লেভেল। হ্যাঁ, এখন করার পর আমরা এটাকে কি করব, এবার আমরা এটাকে আনলক করে দেই, আর এটাকে আমরা হোয়াইট বা কন্ট্রোল ব্যাক স্পেস বা অল্টার ব্যাক স্পেস দেব যদি উপরেরটা হয়, এই দিলাম, আর এই ইউভিটা আমি অফ করে দিলাম। অফ করে এবার আমি কি করব, ইউভি নামেই কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, পেস্ট নামেই সেভ দিলাম। সেভ দেওয়ার পর এবার আমি কি করব, 3Dতে চলে গেলাম, যাওয়ার পর এখানে এম প্রেস করব। প্রয়োজনে নতুন একটা স্লট নিলাম। নতুন একটা স্লট কি, আমরা যেহেতু এবার ভিড়েতে যাব, যেহেতু যাব, এখানে আমরা কি করব, এই যে রেন্ডার সেটআপ, হ্যাঁ, রেন্ডার সেটআপ থেকে আমরা ইঞ্জিনটা চেঞ্জ করব, ভিড়ে অ্যাডভান্স, ঠিক আছে? রেন্ডার ইঞ্জিনটা চেঞ্জ না করলে কিন্তু আমি ম্যাটেরিয়াল পাবো না, বুঝতে পেরেছেন? পরে এগুলা যা আছে চেঞ্জ করব আমি। আর এটাকেও আমি আপাতত এইচডিটিভি ভিডিও করে নিই 1920 দেন ওকে। এবার আমি এখানে কি করব, ম্যাটেরিয়াল এম, ফটোশপ অন করা আছে, দুইটা সফটওয়্যার খোলা থাকলে এরকমই করে। তো এখান থেকে আমরা স্ট্যান্ডার্ড থেকে ভিড়েতে যাব। হ্যাঁ, ভিড়েতে যাওয়ার পর এই যে ভিড়ে ম্যাটেরিয়াল, বুঝতে পেরেছেন? আমরা এখানে ভিড়ে ম্যাটেরিয়ালে যাব। ভিড়ে ম্যাটেরিয়ালে যাওয়ার পরে যেখানে দেখুন ডিফিউজ আছে, ডিফিউজ থেকে আমি এখানে বিটম্যাপ, হ্যাঁ, বিটম্যাপ থেকে ওই যে ইউভি পেস্ট, এই ডিজাইনটা আমি এখানে ওপেন করব। ওপেন করার পর আমি এটাকে অ্যাসাইন করব, দেন শো করার পর দেখুন ও কিন্তু ওই যে একবারে ওর জায়গা মতো ও বসে গেছে, দেখুন ও এরকমভাবে ওর মতো ও সুন্দরভাবে বসছে। বসার পর এইবার আমরা কাজ করব, যেটা এখানে আমরা এবার লাইটিংয়ের জন্য প্রস্তুত, বুঝতে পেরেছেন? এই আর কি, লাইটিংটা প্রয়োজনে এই একটা সপ্তাহ আবার বন্ধ থাকবে, ওই সপ্তাহের মধ্যে আপনারা ইয়ে করেন। তবে এখন এইটুকু করবেন আর এই মোড়কটা বানিয়ে ফেলবেন। আমি তো এটা দেখাইলাম, এখন এটা আপনারাও করবেন বা সময়। কোনটা পুরোটা পাবে কি, এটা পুরোটা পাবে নাকি? না, পুরোটা কি পায় নাকি? এটা তো এরকম পুরোটা পাই দিলে তো আপনার ওটা ইয়ে হয়ে যাবে, এটা লম্বা হয়ে যাবে না? পুরোটা নাই ডিজাইনে, কিন্তু পুরোটা নাই, পুরোটা আছে বক্সে। কি তখন এগুলো
অ্যাপসিলন দেখি, আর যদি এটা চেঞ্জ করে দেন, এই যে এখন হয়ে যাবে, অসুবিধা নেই। এটারে যদি আপনি ধরুন, আপনি এখানে ধরুন আমরা ওর কর্পোরেট কালার নিয়ে নিই। ধরুন এই যে ওর কর্পোরেটের মধ্যে এটাও আছে, ব্লু আছে। আমরা এটা যদি দিই, আমরা এটাই যদি দিই এখন এখানে ধরুন অল্টার ব্যাক স্পেস, তাহলে দেখেন এটা তো হারিয়ে গেল। হ্যাঁ, এখন আমি কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দিবেন, ও দেখবেন একটু পরে আপডেট হয়ে গেছে। এই যে এটা এটা বাজে লাগছে। এই দেখেন ইয়ে হয়ে গেছে। এখন আমরা এটাকে আন্ডু দিই, আগেরটাই ভালো ছিল, দিয়ে আবার একটা সেভ দিবেন। এই জন্য পিএইচডি রেখে দিছি আমরা। এই আর ইউবিসটা অফ করে দিবেন। এই যে এটা হয়তো এই লাইনের কারণে মনে হয় যে ইউএসবি লাগে। ওকে, তবে এটা নাড়ায়েন না, নাড়ালে কিন্তু ইয়ে হবে। তো এটা সেভ দিয়ে রাখলাম, বাস আমাদের এখানের কাজ আমাদের শেষ। ওকে, ফটোশপের কারণে আমাদের স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে দেখুন এও চলে আসছে, এরকম করলাম। করার পর এবার আমরা কি করব, লাইটিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তাহলে এটা এই পর্যন্ত আরেকটা সেভ দিলাম।